আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে প্রথমেই দুটি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 2 নম্বর রয়েছে। আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে আকবরের ছেলের নাম। উত্তর হবে গহর। এরপর দ্বিতীয় প্রশ্ন, বুকুর মায়ের নাম কি? উত্তর হবে নির্মলা। আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি, শুধু তোমাদের সুবিধার্থে। এরপর 1.3-এর প্রশ্ন, সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্ম। উত্তর হবে বট গাছ। 1-এর দাগ থেকে 3টি এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বকুর স্কুলের নাম কি? উত্তর হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দ্বিতীয় প্রশ্ন, নাটোরের কথা গদ্যাংশে নাটোর কে? উত্তর হবে নাটোরের কথা রচনাতে নাটোর হলেন নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ। বোঝা গেল। এরপর 3 নম্বর প্রশ্ন, নাটোরের খুব আগ্রহ। কোন প্রসঙ্গে তার আগ্রহের কথা এখানে বলা হয়েছে? প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসে, তাই উত্তরটা খুব ভালো করে দেখে রাখো। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা রচনায় নাটোরের মহারাজের ছবি আঁকা বা স্কেচ করার প্রসঙ্গেই তার এই বিশেষ আগ্রহের কথা বলা হয়েছে। এরপর 2.4-এর প্রশ্ন, ছেনু মাসিরা কোথা থেকে এসেছে? এ প্রশ্নের উত্তর তোমাদের আশা করি প্রত্যেকেরই জানা রয়েছে, বারংবার তোমরা গল্পটি পড়েছ। উত্তর হবে উত্তর পাড়া থেকে এসেছেন। এরপর 2.5-এর দাগের প্রশ্ন, বেঈমান বেটারা কাদের বেঈমান বলা হয়েছে? উত্তর হবে পল্লী সমাজ উপন্যাসে গ্রামের প্রজা বা চাষিদের বেঈমান বলা হয়েছে। বোঝা গেল। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। এখানে 3টি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলি দেখে নাও। প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। প্রথম প্রশ্ন, গল্পে দুটি ছোট ছেলের কথা আছে, বুকু আর ডাম্বুল বা ডাম্বল। দুজনের প্রকৃতিগত মিল ও অমিল নিজের ভাষায় লেখো। পরীক্ষাতে কিন্তু আসে এই প্রশ্নটি। এরপর দ্বিতীয় প্রশ্ন, গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণের কারণ বিশ্লেষণ করো। প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তরটি রেডি করে পড়ে নাও। আমরা বড় প্রশ্নের ক্ষেত্রে উত্তর শেয়ার করিনি, তবে যদি তোমাদের উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা উত্তর শেয়ার করে দেব। এরপর 3 নম্বর প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। গাছের বীজ কোন কোন উপায়ে ছড়ায় তা পাঠ্যাংশ অনুসারে লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্বন্ধে একথা বলেছে, সে কেন একথা বলেছিল? 3-এর দাগের প্রশ্ন শেষ। এরপর রয়েছে 4-এর দাগের প্রশ্ন। বলা হচ্ছে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, রক্তে মাংসে দোলা পাকিয়ে গেছে, কার কথা বলা হয়েছে? উত্তর হবে ভিখিরির। এরপর দ্বিতীয় প্রশ্ন, পাড়াগাঁর দুপোহর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের ড্যাশ কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর হবে রূপসী বাংলা। এরপর 3 নম্বর প্রশ্ন, গড়াই নদীর তীরে কুটিরখানির লতাপাতা ফুল রয়েছে ঘিরে। উত্তর হবে মায়ায়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। মূলত কবিতা থেকে প্রশ্নগুলি রয়েছে, আমরা এখানে উত্তর শেয়ার করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে
মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, গোড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে সুজন বেদিয়ার ঘাট কাব্যগ্রন্থ। এরপর 5.3 প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? উত্তর হবে তারা অর্থাৎ রাস্তায় আড্ডা দেওয়া বেকার যুবক দল সমস্বরে চেঁচিয়ে বলে উঠল, প্রাণ আছে, এখনও প্রাণ আছে। এরপর 5.4 প্রশ্ন, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ভিড়ের কারণ কি? উত্তর হবে একটি বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়েছিল। এরপর 5 নম্বর প্রশ্ন, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? উত্তর হবে দুপুরের রৌদ্রে কবির মনে কোন গল্প বা কী কাহিনী অথবা কী স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল প্রান্তর জানে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6 দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসবেই আসবে, এই প্রশ্নটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, একটা পুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের সম্পর্কে কেন কথা বলা হয়েছে? এটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়, ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে? এরপর 4 নম্বর প্রশ্ন, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে, কারা কোথায় থেমে রয়েছে, তাদের থেমে থাকার কারণ কি? ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবে। আর এই 3 মার্কের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 7 দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, অমলা তাদের আলমারি খুলে অপুকে কি কি জিনিস দেখিয়েছিল? অমলা অপুকে আলমারি খুলে কাঁচের বড় মোম বোতল, মোমের পাখি ও গাছ দেখিয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, নরোত্তম দাসের প্রিয় গ্রন্থ কোনটি ছিল? উত্তর হবে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। এরপর 7.3 প্রশ্ন, রামচরণ জেলের ছেলের নাম কি? উত্তর হবে হৃদয়। 7.4 প্রশ্ন, শকুনের ডিমের কথা অপু কোন বই থেকে জানতে পেরেছিল? উত্তর হবে সর্বদর্শন সংগ্রহ। নেক্সট 7.5 প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে লক্ষণ মহাজনের। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8 দাগ, বলা হচ্ছে নিচের দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, এই উক্তিটির যথার্থতা কতখানি তা বুঝিয়ে দাও। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসে। দ্বিতীয় প্রশ্ন, এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা, কোন বইয়ের কথা উল্লেখ করা হয়েছে? অদ্ভুত কথাটা কী ছিল? এরপর 8.3 প্রশ্ন, অপু ও দুর্গার রেলের রাস্তা দেখার অভিজ্ঞতাটির বর্ণনা দাও। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 9 দাগ, বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। মূলত এই প্রশ্নগুলি ব্যাকরণ থেকে রয়েছে। প্রথম প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে? উত্তর হবে অপশন গ ধাতু। এরপর দ্বিতীয় প্রশ্ন, যৌগিক বাক্যে কোন অব্যয় থাকে? উত্তর হবে সংযোজিত অব্যয়। 3 নম্বর প্রশ্ন, অভিশ্রুতির পূর্ববর্তী স্তরের নাম? উত্তর হবে অপিনিহিতি। নেক্সট 9.4 প্রশ্ন, মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? উত্তর হবে জাতিবাচক। 9.5 প্রশ্ন, ক্লাসে গল্প করে সময় নষ্ট করো না, বাক্যটি হলো? উত্তর হবে অনুজ্ঞাবাচক। এরপর 9.6 প্রশ্ন, বাহ চমৎকার বলেছ, নিম্নরেখ অংশটি? উত্তর হবে আবেগসূচক অব্যয়। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি। নেক্সট 9.7 প্রশ্ন, কনকনে ঠান্ডা বাতাস রেখাঙ্কিত পদটি হলো? উত্তর হবে বিশেষণের বিশেষণ। এরপর 9.8 প্রশ্ন, গুণবাচক বিশেষ্যটি হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর
অপশান খ শৈশব। এরপর প্রশ্নপত্রে রয়েছে 10-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 4 নম্বরের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, চোখ অথবা ছোট শব্দের ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে 4টি পৃথক বাক্যে ব্যবহার করো। আর দ্বিতীয় যেটি রয়েছে, তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে অঞ্চল প্রধানের কাছে একটি আবেদনপত্র রচনা করো। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি বাংলা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।